নির্বাচনে যদি সকল সংকটের সমাধান হয় 12টি নির্বাচন করেও আমরা এখনো কেন সংকটের বৃত্তে আবর্তিত হচ্ছি? না দেখুন, নির্বাচনকে তো আমরা যখন 15 বছর যাবৎ নির্বাচনের জন্য লড়াই করছি তখন আমরা বলছি যে স্বাধীনতা এত বছর পরও আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই করতেছি। একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারিনি। আমরা এটার জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী এবং সেটার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে আমরা এটার সমাধানটা দেখেছি। বর্তমান 15 বছরের যে অভিজ্ঞতা, 15 বছরের স্বৈরশাসকের এই পলায়নের অভিজ্ঞতা এবং তাদের সবাই মুখ থুবড়ে পড়ার অভিজ্ঞতা থেকে আমরা মনে করি যে আগামী দিনে একটা নির্বাচন হলো, যে নির্বাচন যে সরকারি ক্ষমতা আসুক, তারা কিন্তু 15 বছরের এই যে অপশাসন দুঃশাসনের পরে তাদের পলায়নটা একেবারে সরকার প্রধান হতে আরম্ভ করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যাওয়াটা, এটা মাথায় রেখে কিন্তু দেশটা পরিচালনা করবে। এবং তাদের মধ্যে কিছু অঙ্গীকারও আছে। আমি যদি বলি যে বিএনপি 7 দফা একটা সংস্কার কর্মসূচি দিয়েছে, পরবর্তীকালে প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একাধিকবার আপনার আলাপ আলোচনা করে তারা 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই সংস্কারটা যদি একটা নির্বাচিত সরকার করতে পারে তাহলে দেশের অনেক সংকটের সমাধান হয়ে যাবে। আর একটা আপনার এই যে নির্বাচিত সরকার যেভাবে দেশের অর্থটা লুণ্ঠন করেছে, বর্তমান সরকার অন্তত একটা জায়গায় যে অর্থমন্ত্রী আছেন তিনি অন্তত ব্যাংকিং খাতে ঢালাও লুণ্ঠনটাকে আপনার বন্ধ করে দিয়ে আপাতত দেশের অর্থনীতিটাকে কিছুটা একটা স্থিতিশীলতার মধ্যে আনছে। আগামী দিনে যারা নির্বাচিত সরকারের পক্ষে একটা ভালো রকমের কাজ হয়ে দাঁড়াবে। জনাব রহিদ হোসেন প্রিন্স, মানবিক করিডোর নিয়ে নানামুখী আলোচনা দেখছেন, নানামুখী বিতর্ক দেখছেন আমরা রাজনৈতিক অঙ্গনেও। যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমার যে প্রশ্নটি, যদি ভবিষ্যতে করিডোর দেওয়া হয় বাংলাদেশের জন্য কতটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে? দেখুন, কথাটা পরিষ্কার। আমি জানি না প্রেস সেক্রেটারি কি বললেন, কারণ উনি অনেক সময় কি বলেন না বলেন আমাদের বোধগম্য হয় না। কিন্তু আমরা সরকারের যে বিদেশ উপদেষ্টা, বিষয়ক উপদেষ্টা, তার কথাটাকেই গুরুত্ব দিতে চাই। গুরুত্ব এই অর্থে কারণ তিনি বলেছেন এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটাই তো আমরা জানলাম। আমরা পরিষ্কার করে কথা বলি যে এইটা একটা মানবিক করিডোর দেওয়া না, এটা বরঞ্চ একটা ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ঘটনা। এবং এটা মনে রাখেন, পৃথিবীর বিভিন্ন দেশে এই জাতিসংঘের তত্ত্বাবধানে বলেন আর যেভাবে বলেন, এই ধরনের তথাকথিত করিডোর দেওয়ার মধ্য দিয়েই কিন্তু সেখানে যুদ্ধ ইনভাইট করা এবং এখানে সাম্রাজ্যবাদ এবং বিদেশি আধিপত্যকে ডমিনেট করার কাজটাই হয়েছে বলে আমরা দেখে এসেছি। আর বিশেষ করে এখানকার মায়ানমার, রাখাইনকে ঘিরে এই চক্রান্ত কিন্তু অনেক দিন, এটা নতুন না। এবং সম্প্রতিকালে ওই অঞ্চলে চীন এবং অন্যরা যে ভূমিকা নিচ্ছে সেইটাকে অধিকার খর্ব করার জন্যে আমেরিকা এবং অন্যরা নানাভাবে এখানে প্রভাব বিস্তার করতে চায়। এবং সেই প্রভাব বিস্তারের সুযোগ যদি আমাদের সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশ একটা অস্থিতিশীলতার দিকে চলে যাবে, যেটাকে আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শুধু হুমকি না, আমাদের এই অঞ্চলকে দীর্ঘ মেয়াদে একটা অস্থিতিশীলতার মধ্যে আমাদেরকে ফেলে দেবে। সুতরাং এইটা যদি ফেলে দেয় তাহলে দেখবেন বহু পুরনো চক্রান্ত বাংলাদেশকে একটা ফেল স্টেটে রূপান্তরিত করা, বাংলাদেশের মধ্যে নানা সংকটে, যে পৃথিবীর অন্যান্য দেশে আজকে যে সংকটগুলো দেখতে পাই, যে একটা কি বলবো, যে একটা উপদ্রুত এলাকা, যেখানে যুদ্ধবিধ্বস্ত এলাকা, সেই ধরনের একটা সংকট কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারে। সুতরাং এটা কোনোভাবেই গ্রহণ করা প্রয়োজন নাই। এবং আমার মনে হয় ইতিমধ্যে এই ঘটনার পরে যে প্রতিক্রিয়া হয়েছে তাতেই সরকারকে পরিষ্কার করে দেওয়া উচিত যে আমরা এই বিষয়ে ভাবছি।